বিশ্বকাপের বাকি আছে আর মাত্র 1 মাস, অথচ কঠিন বিপাকেই পড়ে গেছে ভারত। বিশ্বকাপ যেন মিস হওয়ার দ্বার প্রান্তে তারা। যদিও বিশ্বকাপ খেলা নিয়ে বলা হয়নি, সেই সুযোগ তাদের কখনোই হয়নি। বলা হচ্ছিল বিশ্বকাপ দেখা নিয়ে, এবার যেন সেটাও হচ্ছে না তাদের। শেষ সময় এসে যে ফিফার সাথে দর কষাকষি, তাতে বিশ্বকাপ দেখাই যে এখন ঝুঁকিতে। আসন্ন বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তায় পড়েছে ভারত ও চীন। আগামী 11 জুন শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসর দেখার সুযোগ নাও পেতে পারেন কোটি কোটি দর্শক। এখনো সম্প্রচার সত্ত্ব নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভারতে সত্ত্ব পেতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ওয়াল্ট ডিজনি কোম্পানি যৌথভাবে প্রায় $2 কোটি প্রস্তাব দিয়েছে, যা ফিফার প্রত্যাশার তুলনায় অনেক কম। ফলে এই প্রস্তাবে রাজি নয় সংস্থাটি। এদিকে সনি গ্রুপ কর্পোরেশন আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ভারতের সম্প্রচার সত্ত্বের জন্য কোনো প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব নিয়ে চীনের সঙ্গেও এখনো কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা দেয়নি ফিফা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সংস্থাটির তথ্য অনুযায়ী 2022 আসরে বিশ্বজুড়ে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে যত সময় খেলা দেখা হয়েছে, তার প্রায় 49.8% এসেছে চীনের দর্শকদের কাছ থেকে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ইতোমধ্যে বিশ্বের 175টি বেশি অঞ্চলে সম্প্রচার সত্ত্ব নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। তবে 2026 বিশ্বকাপের সত্ত্ব বিক্রি নিয়ে চীন ও ভারতের সঙ্গে আলোচনা চললেও এই মুহূর্তে বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে। মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ডিজনির যৌথ উদ্যোগ এবং সনি গ্রুপ কর্পোরেশন কেউই বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়েও ভারত ও চীনে চুক্তি না হওয়াটা অস্বাভাবিক। আগের আসরগুলোতে সিসিটিভি অনেক আগেই সত্য নিশ্চিত করে প্রচারণা শুরু করেছিল। পরিসংখ্যানে দেখা যায় 2022 বিশ্বকাপে সরাসরি টিভি দর্শকের 17.7% ছিল চীনের, আর ভারতের 2.9%। পাশাপাশি মোট ডিজিটাল স্ট্রিমিংয়ের 22.6% এসেছে এই দুই দেশ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়, ফিফা শুরুতে 2026 ও 2030 বিশ্বকাপের সত্ত্বের জন্য ভারতে $10 কোটি চেয়েছিল। যদিও 2022 আসরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রায় $6 কোটি সত্ত্ব কিনেছিল। এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রি ডিজনি জোট মাত্র $2 কোটি প্রস্তাব দিয়েছে, যা তাদের শক্তিশালী দর কষাকষির অবস্থানকে বোঝায়। তবে ফিফা এখনো এই প্রস্তাবে রাজি হয়নি, যদিও আগের দাবি থেকে কিছুটা নেমেছে। রিলায়েন্স ডিজনির ধারণা, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আসর হওয়ায় সময়ের পার্থক্যের কারণে ভারতে দর্শক সংখ্যা কমতে পারে, তাই তারা কম দাম প্রস্তাব করেছে। সব মিলিয়ে এখন বিশ্বকাপ না দেখার শঙ্কায় ভারত ও চীন।